আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো সবজি রোল। একদম রেস্টুরেন্টের স্বাদে বাসায় তৈরি করে নিতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে। রেস্টুরেন্ট থেকে আর কিনে এনে খেতে হবে না। বাসায় শিখে গেলে বানিয়ে নিতে পারেন এভাবে, খুব সহজ বানানো। আমি প্রথমে সবজি রোলের শিটটা বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয়। শিটটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিব। আর এখানে ময়দাও দেওয়া যাবে। 1 চামচ লবণ নিয়েছি, নিয়ে 1 কাপ পানি দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি। এখানে আমার টোটাল পানি লেগেছিল 3 কাপ পানি। কম বেশি লাগতে পারে, বুঝে দিতে হবে। ভালো করে এটা আমি মিশ্রণটি গুলিয়ে নিচ্ছি। কোনো রকম যেন দলা পেকে না থাকে, খুব ভালো করে এটা মিশাতে হবে। একটু সময় নিয়ে মিশাতে হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। আর এটার থিকনেসটা কেমন হয়েছে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, দেখিয়ে দিলাম। এটা এখন 10-15 মিনিট রেস্টে রেখে আমি সবজি পুরটা রেডি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ অয়েল নিয়েছি, নিয়ে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো, সাথে আলু চপ করে কেটে নিয়েছি। আলুটা একটু আগে দিয়েছি, একটু নেড়ে এখন আমি বাকি সবজিগুলো বাঁধাকপি সামান্য পরিমাণ মতো, গাজর পরিমাণ মতো, আর একটু ক্যাপসিকাম দিয়েছি পরিমাণ মতো, দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে একটু নেড়ে নেব। গোলমরিচ গুঁড়ো কালোটা দিলাম 1/2 চামচের চেয়ে কম পরিমাণ মতো। মাঝখানে একটু জায়গা করে 1/2 চামচের চেয়ে কম জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে এখন আমি সবজি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আর সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে ভালো করে নেড়ে নরম হওয়ার পর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিব 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিলে একটু আঠালো হবে, বাইন্ডিংয়ের কাজ করে, তাই দেওয়া। না দিলেও পুরটা হয়ে যাবে হাতের কাছে না থাকলে। একদম সফট নরম হয়ে গেছে, খুব সুন্দর একটা রেস্টুরেন্টের সুবাস বের হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন এভাবে। এখন আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আমি শিটগুলো ভেজে নেব। এখানে ভালো করে একটু নেড়ে বড় 1 চামচ দিয়ে দিলাম একদম প্যান অনুযায়ী। ছোট প্যান হলে ছোট প্যান সাইজ হবে, আমি বড় প্যান নিয়েছি, বড় সাইজের হয়েছে। 1 মিনিটের মধ্যে এপিট উপিট হয়ে যাবে। উঠিয়ে নিলাম। এভাবে করে আমি সবকটি করে নেব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। খুব সফট পাতলা হয়। তো একটু তেল ব্রাশ করে এটা করে নিয়েছি, সুন্দরভাবে উঠে যায়। আমি এখানে একটা আঠা তৈরি করব। সামান্য একটু আটা নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠা তৈরি করেছি, আটার আঠা। এটা একটু সাইডে আমার সিলের কাজ করবে। সাইড দিয়ে আমি লাগিয়ে দিলাম, দিয়ে সবজি পুরটা দিয়ে দেব। আমি কিভাবে এটা ভাঁজ করছি একটু খেয়াল করলে বুঝে যাবেন। এভাবে ঘুরিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো এভাবে সিল করে দেওয়ার পর আর খুলে যাবে না। এভাবে করে বাকি সবগুলো করে নেব। আরেকটি দেখিয়ে দিচ্ছি দ্রুত। এভাবে আঠা লাগিয়ে দেব চারপাশ থেকে, দিয়ে সবজি পুরটা আবার দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিতে ভুলে যাবেন না। একটি লাইক দিয়ে দেখে নিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটি প্রেস করে রাখুন। এখানে সবজি রোলের শিট বানানোর জন্য যে মিশ্রণটি বা কিছু অংশ আমি রেখে দিচ্ছি, সবগুলো দিয়ে আমি শিট বানাইনি, যতটুকু প্রয়োজন ছিল বানিয়েছি, আর বাকিটা দিয়ে আমি কোট করে নেব। আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি, টোস্ট বিস্কুটের, চাইলে এখানে ব্রেডক্রাম্বও দিতে পারেন। টোস্ট বিস্কুটটা আমি হালকা একটা ব্লেন্ডারে ঘোরানো দিয়েছি, বেশি না। শিলপাটাও হালকা করে আলতোভাবে গুঁড়া করা যাবে, যে কোনো প্রসেসে আপনারা করে নিতে পারেন। এখানে আমি ভালো করে এপিট উপিট ভালো করে এটা কোট করে নিয়েছি।
এই মিশ্রণের মধ্যে আমি এটা ডুবিয়ে নিয়েছি। ডুবে বিস্কুটের গুঁড়া চারপাশ থেকে এটা লাগিয়ে দেব। আপনারা এটা সেট হওয়ার জন্য ইচ্ছে করলে ফ্রিজে 10-15 মিনিট রেখে দিতে পারেন, মানে বিস্কুটের গুঁড়াটা দেওয়ার পরে। আমিও রেখেছিলাম। তো এভাবে সবগুলো হয়ে গেছে। এখন আমি একটু ফ্রিজে 5-10 মিনিট রেখে দিয়েছি। পর্যাপ্ত তেল দিয়ে এখন আমি ভেজে নেব। ফ্রিজে রাখলে হয় কি, মানে বিস্কিটগুলো একটু সেট হয়ে যায়, গুঁড়াগুলো। আর ব্রেডক্রাম্ব দিলেও আপনার ইয়াগুলো একটু সেট হয়ে যাবে। তেলে বেশি ভেসে তেলটা নষ্ট হবে না। সেট হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দিবেন কিছুক্ষণ। এখন আমি উপর থেকে তেলটা প্রেস করে দিচ্ছি। এটা একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু সাইড করে আমি আরেকটি দিয়ে দেবো এই পাশে। আমি সবজির রোলগুলো বড় করে করেছি, আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন। এক পাশ হয়ে গেছে, এভাবে আমি উল্টিয়ে বাকিটাও নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।